নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ আমি শীতের টাটকা শাকসবজি দিয়ে গ্রাম্য পদ্ধতিতে একদমই স্বাস্থ্যকর খিচুড়ি রেসিপি করে দেখাবো, একদমই কম তেল মশলা দিয়ে। বন্ধুরা, রেসিপি করার জন্য এখানে কিছু টাটকা শাকসবজি নিয়েছি, সমস্ত কিছু শীতের শাকসবজি। দেখুন, নিয়েছি ফুলকপি, বাঁধাকপি, বেগুন, আলু, টমেটো, আর নিয়েছি পাহাড়ি রাই শাক। বন্ধুরা, সমস্ত কিছু সবজিগুলোকে আগে ভালো করে কেটে ধুয়ে রেডি করে নেব। শীতের টাটকা শাকসবজি দিয়ে এইভাবে খিচুড়ি রান্না করে খেলে বাচ্চা থেকে বড়রা সবাই চেটেপুটে খেয়ে নেবে। যেমন সুস্বাদু তেমনই কিন্তু হেলদি এই খিচুড়ি রেসিপিটি। একদমই কম তেল মশলা দিয়ে বানিয়ে দেখাবো। দেখুন, প্রথমে ফুলকপি কেটে নিলাম বড় বড় টুকরো টুকরো করে। এরপরে বেগুন কেটে নিচ্ছি। এরপরে বাঁধাকপিটা কেটে নেব। এখানে পুরোটা দেবো না, অর্ধেকটা বাঁধাকপি দেবো। আর শীতের সবজি দিয়ে এইভাবে যদি খিচুড়ি রান্না করা যায় এতটাই সুস্বাদু হয়, সত্যি বলছি বন্ধুরা। বেশি তেল মশলা দিয়ে খাওয়ার থেকে এই হেলদি রেসিপিটা খুবই সুস্বাদু। আপনারা শুধু একদিন বানিয়ে দেখলে আপনারা রোজ বানাতে চাইবেন। যেমন সহজ তেমনই স্বাস্থ্যকরে ভরা। বন্ধুরা, প্রথমেই সবজিগুলোকে কেটে নিচ্ছি। এখানে বাঁধাকপিগুলোকে কিন্তু আমি বড় বড় করে কেটে নিচ্ছি, একদম ঝুড়ি করে কাটছি না। খিচুড়ির মধ্যে দেবো, একটু বড় বড় করে দিলেই ভালো হয়। এরপরে আলুগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপরে টমেটোটাকে 4 টুকরো করে কেটে নেব। সবজিগুলোকে কিন্তু একটু বড় বড় করেই রাখছি। আর সবজিটা কিন্তু আজকে আমি কোনো রকমে কষিয়ে দেবো না, ডাইরেক্ট খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। কীভাবে রান্না করবো সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। আর আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। দেখুন, এটা হলো পাহাড়ি রাই শাক। এই রাই শাকের পাতাগুলো আরও বড় বড় হয়। তো এখানে আমাদের এখানে কিন্তু এই রাই শাকটা চাষ করা হয়। আর এই রাই শাকটা ডাঁটা পাতা খেতে দারুণ সুস্বাদু। দেখুন, চলে এসেছি আমাদের কলে। কলের মধ্যে জল দিয়ে এবার আমি ভালো করে শাকসবজিগুলোকে ধুয়ে নিচ্ছি। এই সবুজ শাকসবজি দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই। ছোলার ডাল আর খেসারি ডাল আগের থেকেই 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি মুগ ডাল, আর নিয়েছি ভাঙা বাসমতি চাল। সবার প্রথমে উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। এরপরে শুকনো খোলাতে জিরে আর ধনে ভেজে নেব। শুকনো কলাতে জিরে ধনে ভেজে যদি খিচুড়িটাতে দেওয়া যায়, এর টেস্টটা কিন্তু অনেকটাই হয়। আজকে জিরে ধনে বাটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করে দেখাবো, আর কোনো মশলা ব্যবহার করব না। এরপর দেখুন, জিরে ধনেটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডালটাকে কিন্তু হালকা করে ভেজে নেব, বেশি ভাজতে যাব না। দেখুন, মুগ ডালটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা পুরো কড়াই ভরে দেবো, কারণ আজকে আমি অনেকটা পরিমাণে খিচুড়ি বানাচ্ছি। চাল ডাল দিয়ে প্রায় 2-2.5 কিলো হয়ে যাবে, সেই জন্য কিন্তু কড়াইটা ভরে জল দিয়েছি। এবার দেখুন, জলের মধ্যে সেই ভেজানো ডালগুলো দিয়ে দিলাম। আপনারা যদি অনেক রকমের ডাল দিয়ে বানাতে চান, তো ছোলার ডাল, খেসারি ডাল এগুলো জলে 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপরে এইভাবে রান্নাটা করবেন। ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ভালো হয়। এরপরে মুগ ডালটাও ধুয়ে দিয়ে দিয়েছিলাম। এরপরে দেখুন, ডালের থেকে ফেনাগুলো উঠে এসেছে, সেগুলোকে ছেঁকে ছেঁকে ফেলে দিচ্ছি। আর ডালটাকে পুরো 8 ঘন্টা মতো ভালো করে আমি সেদ্ধ করে নেব। এই ফেনাগুলোতে অনেক ময়লা থাকে ডালের, সেগুলো ফেলে দিতে হয় তুলে তুলে। এবার আধ ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম বলে তাড়াতাড়ি সেদ্ধ হলো, না হলে প্রেশার কুকারে সেদ্ধ করতে হতো। দেখুন, ডালটা দেখিয়ে দিচ্ছি, একদম পুরো গলে যায়নি, কিন্তু সেদ্ধ হয়েছে। আর খিচুড়ির মধ্যে এরকম অবস্থাতে ডালটা থাকলে খেতে ভালো লাগে। এরকম মানে একটু গোটা গোটা থাকবে, সেদ্ধ হবে। এবার দেখুন, ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চাল। ডালটাকে আগে ভালো করে সেদ্ধ করে নিলাম। আমি ভাঙা বাসমতি চাল নিয়েছি, চালটা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না, সেই জন্য কিন্তু ডালটাকে আগে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে দিয়েছি। আপনারা চাইলে সেম গোবিন্দভোগ চাল দিয়েও এইভাবে করতে পারেন। এবার দেখুন, আমি সেই চাল ডাল খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন, আমি একটু কম ঝাল দিয়েছি, বাড়িতে বাচ্চা আছে যাতে সেও খেতে পারে সেই জন্য। এরপরে দেখুন, হলুদটাকে এইভাবে উষ্ণ গরম জল দিয়ে গুলে দিলাম। এতে হলুদটা দলা পেকে যাবে না, আর কালারটাও খুব ভালো আসবে। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। চাল ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে এবার চাল ডালটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার সবার শেষে দেবো আমি সেই কেটে রাখা শীতের সবজি, শাক সবজি। সমস্ত কিছু এই খিচুড়ির মধ্যে কিন্তু এখন দিচ্ছি। আমি কিন্তু সবজিটাকে আলাদা কষিয়ে নিইনি, কষিয়ে নিলে এতে তেলের পরিমাণটা বেশি লাগতো। আলাদা তেল দিয়ে আবার কষাতে হতো, তারপরে দিতে হতো, সেটা আর হেলদি হতো না। সেই জন্য কিন্তু এরকম শাক সবজিটাকে এর মধ্যে পুরো দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে ঢেলে।
এটা খুবই হেলদি হবে, একদমই কম তেল দিয়ে রান্নাটাও হবে। শাকসবজিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা শীতের টাটকা টাটকা শাকসবজি, এইভাবে খিচুড়ি রান্না করলে খেতে বেশ ভালো লাগে। সেজন্য কিন্তু আমি কোনো রকমভাবে কষিয়ে নিয়ে নিই সবজিটা। দেখুন শাকসবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্রামগঞ্জে কিন্তু অনেক বাড়িতে এইভাবে খিচুড়ি রান্না হয়ে থাকে, আর গ্রামগঞ্জের রান্নাগুলো খেতে কিন্তু সত্যি বলছি দুর্দান্ত টেস্টি হয়। এবার দেখুন খিচুড়িটা হতে থাকে, ততক্ষণে এইদিকে আমি আদা থেতো করে নিচ্ছি। আদাটাকে ফোড়নে দেবো, আর জিরে ধনেটা যে ভেজে রেখেছিলাম সেইটা শিলনোড়াতে আমি বেটে নিচ্ছি। এই বাটা মশলাটা খিচুড়িতে ব্যবহার করব, এতে খিচুড়ির স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। আমি কিন্তু কোনো রকমের গুঁড়ো মশলা ব্যবহার করছি না, বা আর কোনো মশলাও ব্যবহার করবো না। এই জিরে ধনে বাটা দিয়ে আজকে খিচুড়িটা রেঁধে দেখাবো একদমই গ্রাম্য পদ্ধতিতে। বন্ধুরা, গ্রামগঞ্জে বেশিরভাগ বাড়িতে এইভাবেই খিচুড়ি রান্না হয়ে থাকে, আর খুবই স্বাস্থ্যকর হয়। দেখুন একদমই কম তেল মশলা দিয়ে আজকে খিচুড়িটা বানাচ্ছি। এদিকে দেখুন শাকসবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর সবুজ সবুজ লাগছে, দেখতে বেশ ভালো লাগছে। আর রান্নাটা বন্ধুরা আমি কালকে বিকেলে করেছিলাম, কালকে বিকেলে করে রাতের বেলা খেয়েছিলাম খিচুড়িটা। তো এরকম শীতের সন্ধ্যাতে বা সকালে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার তো খিচুড়ি খুবই পছন্দ, শীতের দিনে আমি প্রায় দিনই বাড়িতে করব। আর শীতের টাটকা শাকসবজি দিয়ে একটু মজাটাই আলাদা। দেখুন রান্নাটা বিকেলে করেছি, সেই জন্য কিন্তু ক্যামেরাতে একটু অন্ধকার অন্ধকার উঠেছে শেষের ভিডিওগুলো। এরপরে দেখুন বন্ধুরা কড়াইটা নামিয়ে নিলাম, খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম 100 গ্রাম মতো, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে 8-10টা মতো শুকনো লঙ্কা দিয়েছি, 2 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আদা থেতে করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটাকে পুরো ভাজা ভাজা করে নিয়ে সেই খিচুড়ি কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। আমি অনেকটা পরিমাণে খিচুড়ি বানাচ্ছি, সেই জন্য আলাদা কড়াই করে ফোড়ন দিতে হচ্ছে। এবার দেখুন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ওটা খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। এবার খিচুড়ি কড়াইটাকে আবার উনুনে বসিয়ে দেবো, 5-7 মিনিট মতো আরেকটু ফুটিয়ে নেবো, তাহলেই তৈরি আজকের এই স্বাস্থ্যকরে ভরা গ্রামগঞ্জের খিচুড়ি রেসিপি। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরে বাটা, জিরে ধনে বাটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। খিচুড়ির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো, আর এখন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো বলে কালারটা এরকম বোঝা যাচ্ছে একটু ঘোলা ঘোলা। এবার দেখুন বন্ধুরা সবার শেষে আমি 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম, নিরামিষ খিচুড়ি চিনিটা দিলে খেতে ভালো লাগবে। এবার দেখুন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। এটা আপনারা শুধু শুধু খেতে পারবেন, সমস্ত সবজি দেওয়া আছে, শুধু শুধু খেতেও ভালো লাগে, বা পাঁপড় বা বেগুন ভাজা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন এই খিচুড়িটা। খুবই সুস্বাদু আর সম্পূর্ণ নিরামিষ। বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন। আর এরকম শীতের টাটকা শাকসবজি দিয়ে স্বাস্থ্যকরভাবে এই খিচুড়ি রেসিপিটা আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। এই রেসিপিটা বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে। বন্ধুরা আজ আমি আসছি, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।